হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এরকম অন্ধকারের মধ্যে বসে ভিডিও বানাতে হচ্ছে, তাতে আমার কিছু করার নেই, কারণ পাড়াতে জানি না কি হয়েছে। সকাল থেকে 3-4 বার লোডশেডিং হয়ে গেল, আবার এখন ভিডিও বানাতে বসলাম, আবার লোডশেডিং হয়ে গেল, এবং এটা কতক্ষণ চলবে জানি না আমি। তো সেই জন্য অন্ধকারে বসেই বানাতে হচ্ছে, এইটাই কিছু করার নেই, আমার কোনো হাত নেই এতে। এখন কথা বলবো বিবেক অগ্নিহোত্রীর নেক্সট সিনেমা দ্য বেঙ্গল ফাইলস, তার টিজার বেরিয়ে গেছে, টিজারটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এবার দেখুন, রিভিউতে আমি আসছি, বাট তার আগে একটা কথা আপনাদেরকে বলে দিই। দেখুন, বিবেক অগ্নিহোত্রী যেরকম ধরনের সিনেমা বানায়, যা সাবজেক্ট নিয়ে সিনেমা বানায়, তার মতের সঙ্গে অনেকেরই মিল নাই থাকতে পারে। তার সিনেমাকে অনেকেরই প্রোপাগান্ডা সিনেমা মনে হতেই পারে, তার মতামতের সঙ্গে অনেকের মিল নাই থাকতে পারে। কিন্তু এই কথাটা অস্বীকার করা যাবে না যে তিনি যে ইস্যুগুলো নিয়ে কথা বলে, যে সাবজেক্ট নিয়ে সিনেমা বানায়, সেগুলো কিন্তু আরেকবার মানুষকে ভাবতে বাধ্য করে। এটা কিন্তু একদম সত্যি কথা। এবং এই যে সিনেমাটা এখানে দেখানো হচ্ছে 1940s এর বাংলা, সেখানে কিভাবে দাঙ্গা হচ্ছে, রায়েট হচ্ছে, কিভাবে কমিউনাল পলিটিক্স তখনকার দিনে সাধারণ মানুষকে এফেক্ট করছে, এবং সেই কমিউনাল পলিটিক্সের জন্য সাধারণ মানুষ আজও কিন্তু এফেক্ট হয়। আপনি মানুন আর নাই মানুন, কমিউনাল পলিটিক্সের জন্য আজকের দিনেও সাধারণ মানুষ কিন্তু এফেক্টেড হয়, এবং সেই জিনিসটা এই সিনেমাতে দেখানো হচ্ছে। এবার এই টিজারটার মধ্যে যদি আসি, টিজারটা কিরকম লাগলো? খুব ভালো একটা টিজার, এবং এই টিজারটা কিন্তু আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে। এখানে প্রথমে যে জিনিসটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে ব্রুটালিটি। দেখুন, সাবজেক্টটা তো খুব সিম্পল নয়, দাঙ্গা রাইট, তো সেখানে ব্রুটালিটি থাকবে, এবং সাবজেক্টটা ব্রুটালিটি ডিমান্ড করে। এবং বিবেক অগ্নিহোত্রী ওরকম মেকারও নয় যে খুব একটা সুগার কোটিং করে কথা বলতে পছন্দ করে। র জিনিসটাকে র ভাবেই প্রেজেন্ট করতে ভালোবাসে, এবং এই রনেসটা, এই যে ব্রুটালিটিটা, সেটা আপনি টিজারের মধ্যে দেখতে পারবেন। প্রত্যেকটা জায়গায় টিজারটা এত ব্রুটাল, সেটা মানে সেটা না আপনাকে ভেতর থেকে সত্যি নাড়াবে, আপনাকে ভাবতে বাধ্য করবে। এবং যখন আপনি সিনেমাটা দেখবেন, সেখানেও কিন্তু এরকম ব্রুটালিটি থাকতে চলেছে, কারণ সাবজেক্টটা ইটসেলফ খুব খুব ব্রুটাল, টাইমটা খুব ব্রুটাল ছিল, এবং সেই ঘটনাটাকেই তুলে আনা হচ্ছে, যার জন্য ব্রুটালিটিটা ডিমান্ড করছিল, ব্রুটালিটিটাকে রাখা হয়েছে। তার সঙ্গে লুক অ্যান্ড ফিলটা ভালো, প্রিমিয়ামনেস দেয়, এবং ওই এরাটাকে যেভাবে ক্রিয়েট করা হয়েছে, বিফোর ইন্ডিপেন্ডেন্স যে এরাটা, সেই এরাটাকে যেভাবে ক্রিয়েট করা হয়েছে, সেটা কিন্তু ভালো। সেটা কিন্তু আপনি মানে প্রোডাকশন কোয়ালিটি যে হাই, সেটা আপনি বুঝতে পারবেন। এবং বিজিএমটা না সফট একটা বিজিএম, তার মধ্যে ব্রুটালিটি চলছে। এবার ব্যাপার হয় যে আপনি একটা আপনি ব্রুটালিটি দেখাচ্ছেন, তার মধ্যে আপনি পাওয়ারফুল বিজিএম দিচ্ছেন, সেটা আলাদাভাবে ওয়ার্ক করে। কিন্তু আপনি দেখবেন একটা ব্রুটালিটি সিন আপনি দেখছেন, খুব ব্রুটাল জিনিস আপনি দেখছেন, তার পেছনে খুব একটা সফট বিজিএম বাজছে, সেই ব্রুটালিটিটা আরো কেন জানি না বেশি এফেক্ট করে, এবং সেই ব্রুটালিটিটা আরো বেশি ব্রুটাল হয়ে সামনে আসে যখন বিজিএমটা এরকম খুব সফট হয়। তো এখানে যেভাবে সফট বিজিএম এর ইউজ করা হয়েছে, যেটা কিন্তু দেখতে ভালো লাগছে। এবং এখানে কাস্টিং ভালো ভালো, বাংলার গল্প যেহেতু, বাংলা থেকে অনেক অ্যাক্টরকে নেওয়া হয়েছে, সৌরভ দা আছে, শাশ্বত দা আছে, মিঠুন দা আছে, দর্শন কুমার আছে, তো ভালো ভালো অ্যাক্টর আছে, এবং তাদের পারফরমেন্স কিন্তু ভালো লাগছে দেখে। প্রত্যেককে দেখে ভালো লাগছে যে তারা যে ক্যারেক্টারটাকে নিয়ে ভেবেছে, তারা যে ক্যারেক্টারটাকে পোর্ট্রে করছে, সেগুলো ভালোভাবে করার তারা চেষ্টা করছে। এটা টিজারেই কিন্তু সেটা প্রমাণিত। সেটা টিজার দেখলে আপনি বুঝতে পেরে যাবেন যে তাদের মুখের হাব ভাব, তাদের এক্সপ্রেশন, এবং প্রত্যেকে বড় অভিনেতা অভিনেত্রী, প্রত্যেকে খুব ভালো লাগছে দেখতে, এবং পারফরমেন্স একটা আউটস্ট্যান্ডিং পেতে চলেছে, সেটা বলাই যায়। এবং এই টিজারে সৌরভ দাকে যা লাগছে, সেটা আউটস্ট্যান্ডিং। এখনো পর্যন্ত বোধহয় সৌরভ দা যে ক্যালিবারের অ্যাক্টর, সেইটা বোধহয় বাংলা ইন্ডাস্ট্রি আজও তাকে পুরোপুরি ইউটিলাইজ করতে পারেনি কোথাও। তিনি এখনো আন্ডার রেটেড বাংলার বুকে, বাংলার অ্যাক্টর হিসাবে তিনি কিন্তু আজও আন্ডার রেটেড। সেটা কিন্তু তিনি প্রত্যেকবার তার কাজের মাধ্যমে প্রমাণ করে দেয়, যে তাকে যদি আরো ভালো রোলে কাস্ট করা হয়, তাকে আরো ভালোভাবে সুযোগ দেওয়া হয়, সে কিন্তু আরো ভালোভাবে, সে কিন্তু আরো অভিনয়টাকে আরো আলাদা লেভেলে নিয়ে যেতে পারে। মিঠুন চক্রবর্তীকে নিয়ে কি বলবো নতুন করে, তাই যেখানেই পারফরমেন্স দিচ্ছে, সেখানেই ফাটিয়ে দিচ্ছে, সেখানে আউটস্ট্যান্ডিং দিচ্ছে, এবং সেটা ড্রামাটিক রোল হোক, সেটা এরকম ধরনের ক্যারেক্টার হোক, সেটা আউটস্ট্যান্ডিং। এবং এখানে মিঠুন চক্রবর্তীকে ভালো লাগছে, প্রত্যেককেই ভালো লাগছে। পারফরমেন্স নিয়ে যখন সিনেমাটা দেখবো পুরোটা, তখন আরো বেশি কথা বলা যাবে। এই যে সাবজেক্টটা কিন্তু মানুষের ইন্টারেস্টটা হোল্ড করে রাখতে পারে। এই ধরনের সাবজেক্ট মানুষ কিন্তু দেখতে ভালোবাসে। এর পেছনের গল্পটা কি, তখন কিভাবে পলিটিক্স চলতো, তখন কিভাবে সাধারণ মানুষকে পলিটিক্সের জন্য ইউজ করা হতো, কিভাবে হিন্দু জেনোসাইড হচ্ছে, এই জিনিসগুলো যেভাবে দেখানো হয়েছে, তো মানুষ কিন্তু ইন্টারেস্টেড হবে এই সিনেমাটা দেখার জন্য, এটা আমার মনে হয়। এবং তার সঙ্গে আরেকটা কথাও ঠিক, যে এইবার একটা ওই প্রোপাগেন্ডা সিনেমা, এই সিনেমাটা নিয়ে একটা বিভেদ আবার তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এই জিনিসগুলো লোক বলবে এবং কন্ট্রোভার্সি হবে, এটা জানা কথা। বিবেক অগ্নিহোত্রী নামটার সঙ্গে কন্ট্রোভার্সিটা না ওতপ্রোতভাবে জড়িত, আপনি বাদ দিতে পারবেন না। এবার এই সিনেমাটা তার গল্পটাকে কতটা ভালোভাবে বলে, কতটা অনেস্টির সাথে বলে, কিভাবে গল্পটাকে দেখায়, কতটা দেখায়, এবং সেটা নিয়ে সাধারণ মানুষের
প্রতিক্রিয়ায় বা কি হবে, এটা কি মানে আদতেও একটা প্রোপাগান্ডা সিনেমা হবে, নাকি সত্যি এখানে এমন কিছু জিনিস দেখানো হবে যেগুলো আজ অব্দি আমাদেরকে জানানো হয়নি, আমরা হয়তো জানি না, সেই জিনিসগুলো দেখানো হবে। কতটা কন্ট্রোভার্সি হবে সেটা তো মুভি এলে বোঝা যাবে, এখনই সেইগুলো নিয়ে কথা বলার কোনো দরকার নেই। কিন্তু কন্ট্রোভার্সি তো একটা হবে, সেটা একদম 100% শিওর। এই টিজারটা কিন্তু আমার এক কথা খুব ভালো লেগেছে। যারা যারা টিজারটা দেখেছেন আপনাদের কিরকম লেগেছে, আপনাদেরকে মতামত টিজারটা নিয়ে এবং এই ঘটনাটা নিয়েই বা আপনাদের কি মতামত কমেন্ট করে জানাতে পারেন। এবং যারা যারা দেখেননি যান গিয়ে চেক আউট করুন, আপনাদের অবশ্যই খুব ভালো লাগবে। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।